মিরপুর সহ ২ চিড়িয়াখানাকে আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করতে খাঁচার বদলে বন্য পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, শীঘ্রই নতুন প্রাণী আসবে মিরপুর চিড়িয়াখানায়। দূর করা হচ্ছে জনবলের ঘাটতিও। আবির আহমেদের রিপোর্ট। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, কিন্তু মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এর ভিন্ন চিত্র। পর্যাপ্ত জায়গা আর সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রাণীগুলো জীর্ণশীর্ণ হয়ে আছে। সমস্যা নিরসনে খাঁচার বদলে বন্য পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে বিদেশি পরামর্শকদের নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করছে সরকার। আন্তর্জাতিকভাবে দেখার মতো একটা হবে। এর সাথে রংপুর চিড়িয়াখানাও জড়িত। 1227 কোটি টাকা আছে, আমরা 40 কোটি টাকা পাবো খুব শীঘ্রই। বাকি অংশগুলো আমরা পেতে একটু সময় লাগবে। সেটা না পাওয়া পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি একটু ধীর গতিতে হবে। তবে আমরা যেগুলো প্রথম করা দরকার সে কাজগুলো আগে করে ফেলব। ছুটির দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানার চেষ্টা করেন চিড়িয়াখানার সমস্যা সম্ভাবনার কথা। চিড়িয়াখানা তাদের যে প্রয়োজনগুলো মেটাবার কথা এতদিন পারিনি, কিন্তু এখন একটু হচ্ছে। চিড়িয়াখানাকে যেভাবে ব্যবহার করছে, পিকনিক স্পট হিসেবে ব্যবহার করছে। চিড়িয়াখানা হওয়া উচিত প্রাণী সম্পর্কে জানার একটা জায়গা এবং প্রাণীর প্রতি আমাদের নিজস্ব মায়া মমতা প্রকাশের জায়গা। সেটা কিন্তু হচ্ছে না। চিড়িয়াখানায় শব্দ দূষণ করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।